ভালো সময় কিংবা সুসময় যাদেরকে পাশে পাওয়া যায় তারাই আসলে আমাদের প্রকৃত আপনজন। আমাদের কখনোই আপনজনদেরকে হারানো উচিত নয়। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যেই অন্যতম হলো পরিবারের সবাই সাথে খুশি মুহূর্তগুলো কাটানো। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। পৃথিবীতে এত এত মানুষের ভিড়ে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষকে আমরা আপন ভাবি, পরকে আমরা খুব সহজে আপন করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে খুব বেশি ব্যস্ততা থাকার কারণে ব্লগগুলি কন্টিনিউ আপলোড করতে পারছি না। অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে অলরেডি, এডিট করা বাকি, ভয়েস দেওয়া বাকি। এই কারণে হচ্ছে ওইভাবে করে ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না। বাট আপনারা কিন্তু অবশ্যই আমাকে ভুলে যাবেন না, আমার পাশে সব সময় থাকবেন। তো যাই হোক, আমাদের হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, গায়ে হলুদেরও ছিল, প্লাস হচ্ছে বিয়ের। সো হচ্ছে আমি আজকে মানে বউ ভাত আর কি, বউ ভাতের ভিডিওটা দিচ্ছি। নেক্সট টাইমে হচ্ছে গায়ে হলুদেরটা সময় করে দিয়ে দিব। সকাল থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে ভাবছিলাম যে আসলে হয়তো মানে দাওয়াতে খেতেই যেতে পারবো না। সো যেই অনেক ওয়েটিং করার পরে তারপর হচ্ছে বৃষ্টি একটু কমার পর আমরা বের হয়ে গেলাম, যেহেতু আমরা গায়ে হলুদে গিয়েছিলাম। সো এখন তো এটা ক্যান্সেল করাও যাবে না, একটা লজ্জারও বিষয়। এখন হচ্ছে আমরা রয়্যালে চলে যাব। অনেক বেশি বৃষ্টি থাকার কারণে হচ্ছে রিক্সাও ভালোভাবে মানে রিক্সা মামা যেতেই চাচ্ছিল না। তো অনেক জোরাজোরি করার পর সে চলে গেল রয়্যালে। তো আমরা এখন হচ্ছে রয়্যালে চলে যাব। তো আমরা হচ্ছে সামনে রিক্সা নিয়েছি এবং পিছনে ছিল আমাদের আম্মু আর আব্বু, আর আমার ছোট বোন ছিল আমার সাথে। তো ঝটপট রিক্সা থেকে নেমে আমরা ওয়েটিংয়ে ছিলাম যে কখন আম্মু আব্বু আসবে। আর আমাদের একটাই প্রবলেম, আমরা যে কোনো বিয়ের অনুষ্ঠানে খুব লেট করে যাই। মানে আমাদের আগে হচ্ছে যারা মানে আমরা হচ্ছে দেখা যায় 2টা 2:30 বাজে চলে যায় আমাদের মানে রেডি হতে হতে। আর হাজবেন্ড বলে তুমি তো এমনিতেই সুন্দর, এত কিছু মানে এত সাজুগুজু করা কি প্রয়োজন। কিন্তু যতই সুন্দর হই না কেন, মেয়েদের মানে সাজ যদি না থাকে তাহলে আর কি হবে। একটা মেয়ে তো নর্মালভাবে সাজবে, এটাই স্বাভাবিক। আর আমি ছোট থেকে সাজগোজ করা অনেক বেশি পছন্দ করি, এটা হচ্ছে আমার মেয়েও পেয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে রয়্যালে চলে গেলাম। এখন এখানে এত বেশি ভিড়, বাবা রে বাবা। মানে এক ছিল খুবই গরম, বৃষ্টি হচ্ছিল, বাট ওই রকম কিন্তু কোনো রকম ঠান্ডাই ছিল না। আর এত পরিমাণ ভিড় ছিল, মানে আমি অনেক বেশি বিরক্ত ফিল করতেছিলাম। এই যে দেখেন আমাকে কিন্তু ভিডিওতে মানে ফেসটা খুব বিরক্ত লাগছিল। আর সব থেকে মেন পয়েন্ট হচ্ছে এই যে এই টাইমটা। হ্যাঁ, আমার মনে হয় কি এটা প্রত্যেকটা মানুষের সময় হয় যে খাবারের টেবিলের সামনে ওয়েটিং করা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে গিয়েছি একটু ফটোশ্যুট করার জন্য। আর আমি হচ্ছে মেনলি কখনো মানে কোনো বিয়ে বাড়িতে আছে না যে অনেকে বিয়ে বাড়িতে গিয়ে কি বলে বউর সাথে বা হাজবেন্ডের মানে বউ বা জামাইয়ের সাথে ছবি তোলে। আমি এগুলি আসলেই পছন্দ করি না, আমি মানে নিজের মতো করে থাকতে পছন্দ করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বেবিকে আমি একটু ফটোশ্যুট করে দিচ্ছি। ওর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, মানে মানে এত পরিমাণ গরম ছিল, তার মধ্যে সে মানে একদম নষ্ট হয়ে গিয়েছিল ফেসগুলো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে গেলাম, আমাদের প্রোগ্রাম যেহেতু শেষ, এখন হচ্ছে আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম। খাওয়া দাওয়ার পরে দেখলাম যে বৃষ্টি একটু কমেছে। তো আমরা ভাবলাম যে আমরা আমাদের যেহেতু রানীগঞ্জে থাকি, তো এখানে আমাদের সব থেকে বিখ্যাত হচ্ছে সারিঘাট, মানে কাশফুলের জন্য। আর কাশফুল আমি আগে পরে সারিঘাটে যতবারই গিয়েছি আমার একটাই ভাগ্য খারাপ যে আমি কাশফুল দেখতে পাইনি। তো এবারকাও মানে যা তাই হলো, আমরা আসলে যে কারণে গিয়েছিলাম সারিঘাটে সেটাই আমরা মিস করেছি। সেটা হচ্ছে মানে কি বলে কাশফুলটা। তো আমার পাশে আমার বোন ছিল, আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি। আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ এখানে এত বেশি চিলাচিলি করছিলাম, এত বেশি বাতাস ছিল, মানে খুব বেশি আনন্দ লাগছিল। তো আমি তো চিলাইতেছিলাম, আমার সাথে হচ্ছে আমার ছোট বোন চিল্লাচ্ছিল। উনি বলতেছিল, মানে আমার ছোট বোন বলতেছিল যে মনে হচ্ছে যে গ্রামের চাস্তো বোন চলে আসছে কাশফুল দেখার জন্য। আমি তো এই কথা শুনে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আমি বলতেছি হ্যাঁ, আমি আজকে গ্রামের চাস্তো বোন হয়ে গেছি। ওই যে কয়েকদিন আগে একটা নাটক দিলাম গ্রামের চাস্তো বোন। তো যাই হোক, এটা নিয়ে আমরা অনেক বেশি দুষ্টামি করলাম। রীতিমতো আমি আমার ছোট বোন একসাথে চিলাচিলি করতেইছিলাম এই টাইমটাতে। আমাদের নেক্সট ভিডিওটি দেখার জন্য কিন্তু সবাই আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। অবশ্যই আপনি যদি আমার ভিডিওগুলি কন্টিনিউ দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলে কিন্তু শেয়ার করে দিবেন। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা হচ্ছে অনেক বেশি সাপোর্ট করেন আমাকে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের
কোন জিনিসটা ভালো লেগেছে ভিডিওতে, কোন জিনিসটা খারাপ লেগেছে, যেহেতু মানুষ অনেক কথায় ভুল হতেই পারে। তো এখানে হচ্ছে আমরা সারিঘাটে চলে এসেছি, এখানে অনেক বেশি ক্রাউড ছিল, মানে প্রচুর বাইক চলে এসছে, প্লাস হচ্ছে মানে বড় বড় গাড়ি আসতেছিল। তো আমরা ভাবতেছিলাম যে এখানে কি কোনো প্রবলেম হয়েছে কিনা, এত এত মানে বাইক আসার কারণ কি, আর এত বেশি ভিড় ছিল। যেহেতু শুক্রবার এমনিতে একটু ভিড় বেশি থাকার কথা, বাট এই টাইমটাতে অনেক বেশি চিল্লাচিল্লি হচ্ছিল। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসছে, এখানে কি হবে। তো কিছুক্ষণ পরে এক মামা বলছিল যে নিপুণ রায়, আসলে এখানে হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়ের ছেলের বউ আর কি, নিপুণ রায়, উনি আসছে এই যে মাত্র, কিন্তু এই যে সাদা গাড়িতে ওনাকে দেখা গিয়েছিল, একটা ক্রিম কালারে বা অফ হোয়াইট কালারের একটা শাড়ি পরনে ছিল, যাই হোক। তো ওনাকে দেখলাম আমরা, দেখার পরে হচ্ছে এখন আমরা মামাদের সাথে কথা বলতেছিলাম যে মামা আমাদেরকে একটু ঘুরে আনবেন, কত নেবেন। তো এত বেশি ভিড় ছিল, আর মামারা দাম বাড়াবে না এটা কি হয়, যেহেতু বাংলাদেশ বলে কথা। যখন মানে কি বলে রোজা আসবে, যখন একটু কি বলে একটু মানে জমজমাট হবে মানুষজন, তখন 1 টাকার জিনিস 5 টাকা বেড়ে যাবে, 5 টাকার জিনিস 20 টাকা বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তো হচ্ছে আমাদের এই মাথা থেকে ওই মাথা, এটা হচ্ছে যারা শাড়িঘাটে গিয়েছে তারা জানে। তো আমাদের এখান থেকে হচ্ছে 200 টাকা রেখেছে। আসলে এখানে কার কত টাকা রাখে এটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছিল যে একটু বেশি রেখেছে, যদি একটু কম হতো তাহলে ভালো। তো যাই হোক, হাজবেন্ড বলছিল যে না সমস্যা নেই, যেহেতু আমরা ঘুরতে এসেছি, এখানে এত মার্কেটিং করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা কি বলে নৌকায় চলে উঠলাম। এখন যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে তত রং ঢং করাও যায় না, অনেক বেশি হ্যাপি লাগছিল, বাবুকে নিয়ে অনেক ছবি তুললাম। তো এই তো এখানে আমি অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম। আসলে আমার ছোট বোন বলছিল যে আপু তুমি একটু সুন্দর করে বসো যাতে আমি তোমাকে ভিডিও করি, বাট বিশ্বাস করেন ভাই, আমি না ভিডিও ক্যামেরা অন করলে না আমার অনেক বেশি হাসি পায়। আমি ক্যামেরার বাইরে নর্মাল থাকি, বাট আমি এমনিতে অনেক বেশি হাসি খুশি, আমার মানে আমি প্রচুর হাসি। আমি দেখা যায় একটা, আমি না আসলে মানে যে টিকটক বলেন কেন, টিকটকে যদি আমি কোনো ভিডিও আপলোড করি, মানে সেট ভিডিও করতেই পারি না, আসলে এত বেশি চেষ্টা করি, বাট আমার কিন্তু সেট গান খুবই ভালো লাগে। এটা যার যার পার্সোনাল পছন্দ, আমার অনেক ভালো লাগে, বাট ট্রাই করি, বাট ওইভাবে হয় না, আমার মুখে না সবসময় হাসিটা থাকে। তো আমার বোন বলছিল তুমি একটু কম হাসো, একটু পোস্ট দাও। তো যাই হোক, আমি বলতেছিলাম যেমনি ইচ্ছে অমনি ভিডিও করো, আমি আসলে এর বেশি কিছুই করতে পারবো না, আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। লিফট করেন, পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মতো আনন্দ আমার মনে হয় না আর কোনো কিছুতে আছে। আপনি লক্ষ টাকা খরচ করেও যদি একা একা কোথাও ঘুরতে যান, আপনি এই আনন্দটা কখনোই ভোগ করতে পারবেন না। এত বেশি ভালো লাগতেছিল এই টাইমটাতে, এত সুন্দর বাতাস, কোনো রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, আর হচ্ছে আমরা নৌকার মাঝে ছিলাম, এত বেশি আনন্দ লাগতেছিল। এখানে হচ্ছে নাজিফার পাপা একটু রাগ করছিল, কারণ নাজিফা হচ্ছে বারবারই পাও ঝুলিয়ে নিচ্ছিল, তো যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আর আমার ছেলে তো এত বেশি খুশি, উনি বারবার পানির নাড়া দিচ্ছে, একটু মুখে দিচ্ছে, তো ওনাকে বারবার নিষেধ করা হচ্ছে। ওর এত বেশি সাহস, কি বলবো, মানে আমার মানে কিচ্ছু বলার নাই। এত ছোট বাচ্চা, এত বেশি সাহস, মাশাআল্লাহ। তাকে ধরে রাখা যাচ্ছিল না, সে তো মানে কন্টিনিউ সে পানি নাড়ানাড়ি করতেই ছিল। তো এত পানি নাড়া দিল তো দেখা যায় ওনার ঠান্ডা লেগে যাবে, এই জিনিসটা হচ্ছে আমার ছেলে বুঝতেই চাচ্ছে না। ওর কিন্তু অলরেডি গেঞ্জি পুরো ভিজে গিয়ে, বাট নো, সে কারো কথাই শুনবে না, সে তার কাজ করেই যাচ্ছে, মানে পারলে সে হচ্ছে পানিতে নেমে যাবে। তো আমি ওর বাবাকে বলছিলাম তুমি বাবু যখন 4-5 বছর হবে তুমি তাকে কেমন সাঁতার শিখাই দিও, কারণ ও এত বেশি দুষ্ট, মানে পানি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, রাস্তার কুকুর দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, মানে ও কিচ্ছু ভয় পায় না, মানে কিচ্ছু না, এত বেশি সাহস মাশাআল্লাহ ওর। আর এর বিপরীত হচ্ছে আমার মেয়ে একটা পিঁপড়াও যদি দেখে গ্লাসের কিনারে, সে এক চিৎকার দিয়ে মানে শেষ, ওইখানেই শেষ, মানে এত বেশি ভয় পায়। বাট ওইটার বিপরীত হচ্ছে আবার আমার ছেলে, ওনার মাশাআল্লাহ অনেক বেশি সাহস। তো এখানে জানি আমরা কি বলছিলাম যে মানে ও হাত দিয়ে কি যেন দেখাচ্ছিল, তো এখানে অনেক বেশি দুষ্টামি করছিলাম। আমার ছোট বোন তো এত বেশি হাসতেছিল, নর্মালি কিন্তু আমরা এত বেশি মানে হাসাহাসি করি, বাট এত না, আজকে আসলে অনেক বেশি ভালো লেগেছিল। নাজিফার পাপা বলতেছিল একটু পানি নাও, তুমি পানি হাতে নিয়ে একটু ছবি তুলো। আসলে বিলিভ করেন আজকে না আমার না কোনো মোডই হইতেছিল না যে আমি একটা ভিডিও করি, মানে এত বেশি কেন জানি না, আমার কিন্তু আসলে এত লজ্জা লাগে না, কিন্তু আজকে না অনেক বেশি লজ্জা লাগছিল।
তারা বারবার বলতেছিল যে একটু একটু ভিডিও করি, তুমি সুন্দর করে দাঁড়াও। বাট আশেপাশে এত এত পরিমাণ মানুষ, মানে বলার আচ্ছা বলো তো আমার ড্রেসটা কেমন হয়েছে, সত্যি করে বলবা তোমরা। হ্যাঁ, এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এইখানে একটা মজার বিষয় আছে। হ্যাঁ, এখানে হচ্ছে নাজিফার পাপা বলতেছিল যে তোমরা ওঠো, তো আমি বললাম যে আমি পরে উঠি, তো উনি বলতেছেন না তুমি আগে ওঠো। এর মধ্যে এই বাচ্চাটা, এই যে বাচ্চাটাকে কোলে করে নামিয়েছি, এত পরিমাণ চিল্লাচিল্লি করতেছিল, আমার শুনে আমার হাত পা কাঁপুনি উঠে গেছে। আমি বলতেছি না রে ভাই, আমি বাচ্চা নিয়ে উঠবো না, তোমরা ওঠো। তো ফার্স্টে হচ্ছে ওরা উঠছিল, এরপরে এই যে এইটা হচ্ছে আমার নেক্সট টাইমে। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু নেক্সট টাইমে আমার সাথে আমরা যখন উপরে উঠে যাই, মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিউ আসতেছিল একদম সন্ধ্যা সন্ধ্যা টাইমে, আর এত মানুষ, এত আনন্দ চারপাশ, মানে যে যার মতো পরিবার নিয়ে আসছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ভিডিও আছে ভাই রে ভাই, আমি যদি এই ভিডিও আপলোড করি আমার মনে করেন 30-40 মিনিট পার হয়ে যাবে। সো হচ্ছে আমি আসলে ভিডিওটা দেখে আমার হাসি আসতেছে। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা আমার এইখানে কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি সবার বাড়িতে ঘুরে আসব। যারা যারা আমার ভিডিওটা একবার হলো দেখেছেন, সব একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।